কিছুদিন থেকে একটা ব্যবসার কথা চিন্তা করছি, কয়েকজনকে পরামর্শ দিয়েছিলাম। আজ আপনাদেরকে সেই ব্যবসা সম্পর্কে বলবো। এই ব্যবসাটি অনেক লাভজনক একটা ব্যবসা। শুধু একটু বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শুরু করতে পারলেই ইনশাল্লাহ ভালো লাভবান হবেন। যেহেতু প্রফিটেবল ব্যবসা, আর এই ব্যবসা করতে হলে একটু ধৈর্য ধারণ করতে হবে, একটু মেহনতের প্রয়োজন আছে। কেমন? তো চলুন সেই ব্যবসা সম্পর্কে জানি। এই ব্যবসা হলো পুরনো জিনিসপত্রের ব্যবসা। পুরনো জিনিস, যেমন ধরুন পুরনো গাড়ি হতে পারে, পুরনো ফ্রিজ, পুরনো ওয়াশিং মেশিন, পুরনো এসি ইত্যাদি। আপনি ব্যবসার আইডিয়া পেয়ে গেলেন, বাস ভিডিওটা আপনি শেষ করে দিলে কিন্তু বুঝবেন না। একটু ভালোভাবে বুঝতে হবে সেটা। আমি লক্ষ্য করে দেখেছি রাস্তার ধারে অনেক পুরনো গাড়ির ব্যবসা করছে। মানুষ দেখে ভাবে পুরনো গাড়ি, কিন্তু এর মধ্যে অনেক মার্জিন রয়েছে। কোনো একটা পাবলিক, কোনো একটা মানুষ একটা গাড়ি বিক্রি করবে, সেটা 4 চাকার গাড়ি হতে পারে, 2 চাকার গাড়ি হতে পারে। তো এই যে গাড়িটা বিক্রি করছে, তখন এই যে ডিলাররা, মানে ওল্ড কারের ডিলার যারা, মানে যারা ওল্ড কারের ব্যবসা করে, ওল্ড কারের যারা সেলার, এরা কি করে, তাদের কাছ থেকে যোগাযোগ করে সেই গাড়িটা কিনে নেয়। একজন মানুষ যখন কোনো গাড়ি বিক্রি করছে, কয়েকটা কারণে বিক্রি করতে পারে। যেমন তার একটা হঠাৎ অ্যামাউন্টের প্রয়োজন, মানে হঠাৎ একটা অর্থের প্রয়োজন, কিন্তু তার কাছে এখন নেই, তো গাড়িটা বিক্রি করে সেটা নেবে। কেউ হয়তো গাড়িটা চেঞ্জ করতে চাইছে, একটু আপগ্রেড ভার্সন নিতে চাইছে, একটু বড় আরো ভালো গাড়ি নিতে চাইছে, এটা হতে পারে। বা কেউ গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, মানে অনেকদিন ব্যবহার করেছে, সেই জন্য আর তেমন ভালো লাগছে না, ইত্যাদি কারণে গাড়ি বিক্রি করে। তো যে সিচুয়েশনই হোক না কেন, ওই সময়তে আপনি কম মূল্যে গাড়িটা তুলতে পারবেন। তাহলে সেখান থেকে গাড়িটা একটু দামাদামি করে, একটু বার্গেনিং করে গাড়িটা যদি তার কাছ থেকে নিতে পারেন, তাহলে সেই গাড়িতে একটু কাজ করে সেই গাড়িটা একটু ভালো মূল্যে আপনি বিক্রি করতে পারবেন। সেখানে একটা ভালো প্রফিট আপনি গেইন করতে পারবেন। মানে অনেক মানুষ আছে না, যে নতুন গাড়ি কিনতে গিয়ে অনেক টাকার ব্যাপার, কিন্তু পুরোনো গাড়ি নিচ্ছি, একই ফিচার্স, একই সবকিছু, কিন্তু একটু পুরানো। আর পুরোনো গাড়ি হলেও এখন অনেক অনেক ডিমান্ডেবল। এরকমই এসি, একটা নতুন এসি কিনতে অনেক দাম, কিন্তু অনেকে পুরোনো এসি কিনে। তো পুরোনো এসি গুলো আপনি যদি সুন্দর করে নিয়ে সবকিছু ঠিক করে যদি রাখতে পারেন, সেটাও মানুষ কিনবে। এবং এসি, ফ্রিজ, এগুলো, তো এই যে সমস্ত জিনিসগুলো আছে, গাড়ি, এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, এই পুরোনো জিনিসগুলোর চাহিদা কিন্তু অনেক। এছাড়া পুরোনো মোবাইলেরও আপনি ব্যবসা করতে পারেন, কিন্তু পুরোনো মোবাইল, পুরোনো ল্যাপটপে একটা রিস্ক আছে, কি জানেন? যে এই যে চুরাই মাল আপনার কাছে চলে আসতে পারে। হয়তো কেউ একটা মাল চুরি করেছে, কেউ একটা ল্যাপটপ চুরি করেছে, বা মোবাইল চুরি করে আপনাকে দিয়েছে, তাহলে আপনি কিন্তু কেস খেয়ে যাবেন। যদি পুরোনো মোবাইলের বা ল্যাপটপের ব্যবসা করেন, এটা খুবই লাভজনক একটা ব্যবসা, মানে এটাও প্রফিটেবল ব্যবসা। তবে এই ব্যবসার ক্ষেত্রে আপনাকে কাগজপত্র রেখে নিতে হবে। কেউ আপনাকে মোবাইল বিক্রি করছে, তো মোবাইলের সঙ্গে কাগজ অবশ্যই আপনি রেখে নেবেন। মোবাইলের সঙ্গে কাগজ থাকতে হবে, মানে বিল থাকতে হবে। ল্যাপটপ নিচ্ছেন, ল্যাপটপের সঙ্গে বিল থাকতে হবে। তাহলে এই যে পুরোনো পণ্যের আমি ব্যবসার কথা বললাম, এর মধ্য থেকে আপনি নিজের মতো বেছে নিয়ে একটা ব্যবসা শুরু করতে পারেন। অল্প টাকায় এই ব্যবসা শুরু করতে পারবেন। কিন্তু গাড়ির ব্যবসাটা করতে গেলে একটু বেশি পুঁজি লাগবে, যেহেতু গাড়ির একটু মূল্য বেশি, কিন্তু সেখানে প্রফিটও বেশি। এক একটা গাড়ি বিক্রি করে এই যে যেমন পুঁজিটা বেশি লাগছে, তেমন ওইখানে আয়টাও বেশি। এক একটা গাড়ি বিক্রি করে সেইখানে কম করে হলো 25,000 30,000 টাকা লাভ করছে, কেউ 50,000, কেউ 1 লাখ পর্যন্ত লাভ করে, যদি সেই কন্ডিশনের গাড়ি পেয়ে যায়। একটা মোটামুটি ভালো গাড়ি কম দামে পেয়ে গেল, তাহলে সেটা যখন সে একটু মডিফাই করে সুন্দরভাবে বিক্রি করবে, একটা হিউজ অ্যামাউন্ট সেখান থেকে সে আয় করতে পারবে। তো এইরকমই পুরোনো যে জিনিসগুলো আছে, এর মধ্যে আপনি বেছে নিন কোনটা আপনার জন্য ভালো হবে। যদি বেশি পুঁজি থাকে, পুরোনো গাড়ির দিকে যেতে পারেন, পুরোনো বাইকের দিকে যেতে পারেন। যদি তার চাইতে একটু কম পুঁজি হয়, তাহলে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এদিকে যেতে পারেন। তার চাইতে যদি একটু কম পুঁজি হয়, তাহলে আপনি মোবাইলের দিকেও যেতে পারেন, যেহেতু অল্প কিছু মোবাইল পুরনো নিয়ে আপনি দোকান স্টার্ট করতে পারেন। আর আরেকটা সঙ্গে কাজ করতে পারেন, যারা মোবাইলের এই ব্যবসাটা করতে চাইছেন, মোবাইল সার্ভিসিং। হয়তো কারো ডিসপ্লে ফেটে গেছে, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। মোবাইলের মাউথ স্পিকার নষ্ট হয়ে গেছে, সেটা আপনি ঠিক করতে পারেন। বা ছোটখাটো যে কাজগুলো, এগুলো মোটামুটি আপনাকে জানতে হবে। তো প্রিয় দর্শক মন্ডলী, আমি দীর্ঘদিন ধরে চিন্তা করছিলাম এই ব্যবসাটা সম্পর্কে। তো যারা করছে এই ব্যবসা, তারা কিন্তু ভালো লাভবান হচ্ছে। মানে এই ব্যবসাগুলো চলছে, এবং এই ব্যবসাগুলো বন্ধ হওয়ার মতো নয়। এখন যত দিন যাবে, এগুলোর ডিমান্ড আরো বাড়বে। মানুষ মোবাইল নিয়মিত চেঞ্জ করছে, পুরোনো মোবাইলের অভাব হবে না। মানুষ নিজের ফ্রিজ চেঞ্জ করছে, ওয়াশিং মেশিন চেঞ্জ করছে, এসি চেঞ্জ করছে, আর গাড়ি তো মানুষ চেঞ্জ করতেই আছে। তো এগুলো চেঞ্জিং যেমন হবে, আপনি সেগুলো নিতে পারবেন, সেগুলো আবার সুন্দর করে মানুষদের কাছে দিতে পারবেন। আর এই ব্যবসাটা খুবই লাভজনক একটা ব্যবসা। তো এই ব্যবসাগুলো নিয়ে ভাবতে পারেন। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস। তো আশা করছি ভালো লেগেছে। আর একটা কথা সকলকেই বলবো, যে ব্যবসা যেটাই করেন না কেন, সৎভাবে করবেন, কারণ পরপারে গিয়ে হিসাব দিতে হবে। আমরা ব্যবসা করব আল্লাহ ও রসুলের দেখানো পথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায়, সাহাবীদের ব্যবসার অনুসরণের মাধ্যমে। তাহলে ইহকালেও আমরা সফল হব, পরকালেও ইনশাল্লাহ এর প্রতিদান পাবো। আর সৎ ব্যবসায়ীরা হবে নবিজ্ঞিন, সিদ্দিকিন এবং সুহাদাদের সঙ্গে রোজ হাসরের ময়দানে। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।